নির্বাচনের ফলাফল চলে এসেছে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে ব্যাপক ভোটের ব্যবধানে জয় পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ। আর এসবের মধ্যেও দুর্গাপুরে বড় অভিযোগ, পুড়িয়ে দেওয়া হয় বিজেপির দলীয় কার্যালয়, ভেঙে দেওয়া হয়েছে বিজেপি কার্যালয়ের টালির চাল, পুড়িয়ে ফেলা হয়েছে দলীয় পতাকা। আর এই ঘটনার অভিযোগের তীর শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। উল্লেখ্য, দুর্গাপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত এবিএল মোড়ে বিজেপির যে কার্যালয়টি ছিল সেটি কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে। বিজেপি জিন্দাবাদ। রাতের অন্ধকারে পার্টি অফিসে অগ্নিসংযোগ করে বিজেপিকে রোখা যায়নি, যাবে না। তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে বিজেপি লড়ছে, লড়বে। বিজেপি জিন্দাবাদ। পুরো বিষয়টির জন্য দায়ী করা হয়েছে তৃণমূল কংগ্রেসকে। এ বিষয়ে পৌর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য তথা প্রাক্তন কাউন্সিলর দীপঙ্কর লাহা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছেন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছেন। দেখুন, ঘটনাটা শুনলাম আপনাদের মাধ্যম দিয়ে। এটা দুর্ভাগ্যজনক ঘটনা, কারণ এই ধরনের ঘটনা দুর্গাপুরে ঘটাটা ঠিক নয়। কারণ দুর্গাপুরের মানুষ রুচিশীল মানুষ। আমরা দেখেছিলাম নির্বাচনের আগেও, এটা আমরা পুলিশ প্রশাসনকেও আবেদন জানাবো যে এই ঘটনা তদন্ত করে বার করা হোক। কারণ দেখুন, যেখানে বাংলার মানুষ বিজেপিকে পরিত্যাগ করে দিয়েছে, সেখানে আলাদাভাবে এইসব ঘটনা না ঘটাই কাম্য। নির্বাচনের আগেও আমরা দেখেছি, গতবারেও দেখেছিলাম, 2021 সালেও প্রত্যাখ্যিত হয়েছিল বাংলার মানুষের কাছ থেকে। তো যে ধরনের অভিযোগ করছে, আমার মনে হচ্ছে এটা সত্য নয়। আমরা প্রশাসনকে আবার জানাচ্ছি যে এটা সত্য ঘটনা কি উদ্ঘাটন করার জন্য। তাই ধরুন, নিজেরা আতঙ্কিত হলে বাড়িতে ঢুকবে না, নিজেদেরই কার্যকলাপে নিজেরাই পুড়িয়েছে কিনা সেটাও তদন্তের বিষয় আছে, একটু হাইলাইট হওয়ার জন্য। কারণ দেখুন, ছুঁচো মেরা হাত বন্ধ করা কাজ তৃণমূল কংগ্রেস করবে না। যেখানে মানুষের এত বিপুল রায়, সেইখানে এটা তো ছুঁচো মেরা হাত বন্ধ করার কাজ।
সেই জায়গায় এটা আমার যতদূর মনে হচ্ছে এটা নিজেরাই পুড়িয়ে নিজেদেরকে হাইলাইট করার জন্য মিডিয়ার সামনে আসার একটা প্রচেষ্টা, কিভাবে আসা যায়, মানুষের কাছে আবার ঢোকা যায়। তো মানুষ এদের প্রত্যাখ্যান করে দিয়েছে, আর কোনো সুযোগ নেই। আর তবুও এই ঘটনার আমি নিন্দা প্রকাশ করছি এবং প্রশাসনকে আমি জানাবো, এনটিএস থানার ওসিকে, যে এই ঘটনার তদন্ত করে সঠিক কী ঘটনা আছে এটা বার করুক। যারাই করে থাকুক আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, এবং সেটা যদি তারা নিজেরা করে থাকে, কারণ আরএসএসের অনেক কিছু জিনিস আমার জানা আছে বিজেপির, যদি তারাও করে এই ধরনের ঘটনা হাইলাইট করার চেষ্টা করছে, তো তারাও যাতে অ্যারেস্ট হয় তার আবেদন জানাবো। অন্যদিকে বিজেপি নেতা চন্দ্রশেখর ব্যানার্জি জানিয়েছেন, লোকসভার যে আসনগুলিতে বিজেপি এগিয়ে রয়েছে সেখানেই অশান্তি ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপি কর্মীদের মনোবল ভাঙতেই তাদের এই উদ্যোগ। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। দেখুন, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন দিলীপ ঘোষ। এই কেন্দ্রে আমরা পরাজিত হয়েছি, কিন্তু দুর্গাপুর পূর্ব বিধানসভা এবং পশ্চিম বিধানসভা, দুর্গাপুর নগর নিগমের যে সমস্ত ওয়ার্ডগুলো আছে, প্রায় প্রতিটা ওয়ার্ডেই 2-3টে সংখ্যালঘু ওয়ার্ড বাদ দিয়ে আমরা সব ওয়ার্ডে জয়লাভ করেছি। এবং এখানে যারা বাগায় এমআইসি আছেন, কর্পোরেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর মেম্বার আছেন, তারা নিজেরা পরাজিত হয়েছেন, নিজের বুথে হেরেছেন। এই নির্লজ্জ লোকগুলো শিক্ষা হয়নি, এদেরকে 19 সালে মানুষ রিজেক্ট করেছে, 17 সালে ভোট করায়নি, 21 সালে রিজেক্ট করেছে, আবার এই 24 সালে রিজেক্ট করলো, 26 সালেও রিজেক্ট করবে। এবং পৌর নির্বাচনও যদি ফেয়ার করাবার ক্ষমতা ওদের নাই, ওরা আবার ভোট লুট করবে, কিন্তু সেখানেও তারা পরাজিত হবে। সেই পরাজয়ের জ্বালা থেকে এইসব কাজকর্মগুলো করছে, আর কিচ্ছু না, শুধুমাত্র পরাজয়ের জ্বালা থেকে। নিজের বুথ জিততে পারে না, ওয়ার্ড জিততে পারে না, বিধানসভা জিততে পারে না, এরা আবার বলে নেতা। এগুলো ছাগলের থেকেও এদের দাম কম। এই ছাগলগুলোর কাজ হচ্ছে রাত্রেবেলা কারখানা থেকে কন্ট্রাক্টরের কাছ থেকে অর্থ সংগ্রহ করা, 20 জন 25 জনের একটা করে টিম তৈরি করা, সেই টিমকে নিয়ে রাত্রেবেলা মদ মাংস খাওয়া, আর মদ মাংস খেয়ে ভোরবেলায় বিজেপির পার্টি অফিস পোড়ানো। এই হচ্ছে এদের কাজ। আমরা স্পেসিফিক নাম দিয়ে অভিযোগ করছি, এবং এই পার্টি অফিস আমরা দুর্গাপুর পূর্ব বিধানসভা 26 নম্বর ওয়ার্ডে যে কার্যালয়, এখানকার যারা কার্যকর্তা আছে তারা আমরা নিজেদের অর্থ দিয়ে সেই তহবিল গড়ে এখানে আমরা কংক্রিটের একদম ঢালাই করা পার্টি অফিস তৈরি করব। আমরা এখানে আমাদের কতবার ভাঙবে। বিজেপিকে এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে, বিজেপি পার্টি অফিস পুড়িয়ে বিজেপি কর্মীদের মনোবল দুর্বল করা যাবে না। আমরা যদি ঘরেও বসে থাকি আর মানুষ যদি ভোট দেয়, তাও এখানে হচ্ছে বিজেপি জিতবে। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal. সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় 2 নম্বর মহিশিলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। ডক্টর SK বার্নওয়াল, MBBS, কলকাতা, জেনারেল অ্যান্ড স্কিন, প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, রবিবার ও বৃহস্পতিবার বিকেল 5:30টা থেকে সন্ধে 7:30টা পর্যন্ত। অন্যদিকে আমলান ঘোষ, consultant physician of gastro, thyroid and diabetologist, MBBS, SSKM Hospital, MD Internal Medicine, WBUHS, প্রতি রবিবার সন্ধে 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। ডক্টর বন্সি বিসাল, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান, ল্যাপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট, অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল, প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত। আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হলো 9475731537, এছাড়াও 9832165437।